বাইরের গরমে সবাই অতিষ্ঠ, কারোই যেন সহ্য হচ্ছে না। কবে এই গরম কমবে সেই প্রশ্ন সবার। গ্রীষ্মকালে গরম থাকবে সেটাই তো স্বাভাবিক, অথচ এই গরমে যেভাবে হাঁপিয়ে উঠছে সবাই। একবার ভাবুন তো, 2022 সালে নভেম্বর ডিসেম্বর মাসে যখন পুরোপুরি শীত থাকার কথা ছিল, তখন কি অবস্থা হয়েছিল সবার। তখনকার গরম তো ছিল আরো অনেক বেশি। ভাবছেন সেই সময় গরম এসেছিল কোথা থেকে? তখন তো শীত ছিল পুরোপুরি। হ্যাঁ, আবহাওয়া ঠান্ডা থাকলেও তখনকার গরম ছিল ব্রাজিল সমর্থকদের, যে গরমের কাছে বর্তমান গরম ছিল একেবারেই নস্যি। কি হয়েছিল সেবার মনে আছে নিশ্চয়ই। 2022 বিশ্বকাপ যখন শুরু হয় তখন ব্রাজিল ছিল ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল। তিতের অধীনে ব্রাজিল তখন উঠছিল। বিশ্বকাপ বাছাই অপরাজিত থেকেই মাঠে নামে তারা। সাম্প্রতিক ফর্ম, স্কোয়াড, দলের গভীরতা সবকিছু মিলিয়ে সেবার সবচেয়ে ফেভারিট ছিল ব্রাজিল। খেলোয়াড়দের ফর্ম আর আত্মবিশ্বাস ছিল যেমন, সমর্থকরা ছিল 2 ধাপে এগিয়ে। বাকিরা যখন দল নিয়ে গর্ব করত, সেখানে সেলেসাও সমর্থকদের আলোচনা ছিল বেঞ্চের দল নিয়েও। আর্জেন্টিনাকে খোঁচা দিয়ে তো বলতোই আমাদের বেঞ্চের দল যে কোনো দলের চেয়ে বেশি শক্তিশালী। এমনকি আর্জেন্টিনার প্রথম একাদশের চেয়েও তাদের বেঞ্চের অবস্থা ভালো। এডারসন, মোরায়েস, দানি আলভেস, অ্যান্টনি, রদ্রিগো, পেদ্রো, ফাবিনহো, রাফিনহা এদের নিয়ে কম আলোচনা করেনি তারা। আর্জেন্টিনার দিকে তাকিয়ে বরং খোঁচাই দেয়া হতো, আমাদের যে বেঞ্চের খেলোয়াড়, এমন খেলোয়াড় কি আছে তোমাদের একাদশে? এসব খোঁচা অবশ্য মেনে নিতেই হতো আর্জেন্টিনার সমর্থকদের। বিশেষ করে সৌদি আরবের সাথে প্রথম ম্যাচ হারার পর যাচ্ছে তাই অবস্থা। মনে হচ্ছিল গ্রুপ পর্বেই বুঝি বিদায় নেবে তারা। এদিকে মাঠের অবস্থা ছিল নাজেহাল। কারা খেলবেন প্রথম একাদশে সেটাই ছিল না সাজানো। লাউতারো মার্টিনেজ, পাপু গোমেজ, লিয়ান্দ্রো প্যারাদিসরা যে দলের কোনো কাজেই আসছিল না। প্রথম ম্যাচে 2-1 গোলে হার, অন্যদিকে নিজেদের প্রথম 2 ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করে ব্রাজিল। ব্যাস, শুরু হয় খোঁচাখুচি। আর্জেন্টিনার মূল দলের চেয়েও তাদের বেঞ্চের দল ভালো। সেই সময় যেই গরম দেখায় ব্রাজিল নিজেদের বেঞ্চ দল নিয়ে, কেউ হয়তো বিশ্বকাপ জিতেও এতটা গরম দেখায় না। কাতারে তখন 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা হলেও তাদের গরমের কারণে যেন সেটা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছিল। মানুষ শিরোপা জিতেও এত আলোচনা করে না যতটা আলোচনা শুধু বেঞ্চ নিয়েই করেছিল তারা। বেঞ্চের গরম আরও বেড়ে যায় যখন গ্রুপ পর্বের ম্যাচ শেষে তারা মাঠে নামে ক্যামেরুনের বিপক্ষে। সেই ম্যাচে পুরো বেঞ্চের স্কোয়াড মাঠে নামিয়ে দেন তিতে। এমনকি প্রথম দল হিসেবে বিশ্বকাপে 26 জন খেলোয়াড় মাঠে নামানোর রেকর্ড করেন তিনি। যদিও ম্যাচ হারে 1-0 গোলে, তবে তাতে কি আসে যায়? ব্রাজিল দেখিয়ে দেয় সবাইকে, এই দেখো আমাদের বেঞ্চের শক্তি। সেই বেঞ্চের গরম যেন এখনকার গরমের চেয়েও ছিল কয়েক গুণ বেশি। যদিও সেই বেঞ্চের গরম কাল হয়ে দাঁড়ায় ব্রাজিলের জন্য, পুরোপুরি ঠান্ডা করে দেয় তাদেরকে। কারণ বেঞ্চের খেলোয়াড় রদ্রিগোর পেনাল্টি মিস দিয়ে শুরু হয় তাদের টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হারের শুরু। সেখানেই যে শেষ হয়ে যায় তাদের হেক্সা মিশন।